আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মলিয়াপুর বিয়েতে। মলিয়াপুর গায়ে হলুদের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখেননি এখনই চেক আউট করে নিতে পারেন। আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যারা মলিয়াপুকে চিনেন না তাদের জন্য বলছি, বা যারা আমার এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তাদের জন্য বলছি, মলিয়াপু হচ্ছে আমার ভাবির কাজিন, তার বিয়ে। তো আমরা অলরেডি বের হয়ে গেছি আর একটা উবার কল করে নিছি। এখন হচ্ছে ভেন্যুতে চলে যাব। আমরা অলরেডি লেট, কারণ রেডি হতে হতে একটু লেট হয়ে গিয়েছে। আর নর্মালি বিয়ে বাড়িতে গেলে কিন্তু একটু লেটই হয় রেডি হতে হতে। চলে আসলাম আমরা ভেন্যুতে। ভাইয়া নিচে দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। এখন অলমোস্ট 3টা বেজে গেছে আর আমরা মাত্র আসলাম। ভেন্যুটা ছিল বৌদ্ধ মন্দিরে, JK কনভেনশন হল। একটু পরে আঙ্কেল আন্টিও চলে আসলো আমাদেরকে রিসিভ করার জন্য। আঙ্কেল আন্টি হচ্ছে আমার ভাইয়ার শ্বশুর আর শাশুড়ি, মানে আমার ভাবির আব্বু আম্মু। তো আমরা যেহেতু একটু লেট করে ফেলছি, সবাই আমাদের জন্য ওয়েট করছিল। এখন আমরা উপরে চলে যাব। আপুর বিয়ের ভেন্যুটা 2nd ফ্লোরে, তো লিফটের জন্য এখন ওয়েট করছিলাম আমরা উপরে ওঠার জন্য। চলে আসলাম আমরা উপরে উঠে দেখি অনেক অনেক গেস্ট, অনেক ক্রাউড। এই তো আমার ভাবি, আর এটা হচ্ছে আমার ভাবির বোন। মাশাল্লাহ আমার ভাবিকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, আর সবাইকে অনেক সুন্দর লাগতেছে। এইখানে হচ্ছে আমরা বসেছিলাম সবাই, একটু পরে খাওয়া দাওয়া করব। আর এখানে হচ্ছে মলিয়াপুর বাবা এসে আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্য বলছিল। আর এই তো মলিয়াপু আর মলিয়াপুর হাজব্যান্ড এখন যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য, কারণ এখন 3টারও বেশি বাজে। সবাই মোটামুটি গেস্ট যারা আছে খেয়ে ফেলেছে। এখন হচ্ছে বর আর কনে বসবে। এই তো বর কনের চেয়ার টেবিলে তারা চলে আসলো, আমিও তাদের সাথে আসলাম। এখন হচ্ছে আপু আর ভাইয়া খেয়ে নিবে। আসার পরে অনেকক্ষণ বসে রেস্ট করলাম। এখন খাওয়া দাওয়া করব। আব্বু আম্মু আমি বসলাম টেবিলে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের সাথে আঙ্কেলও বসেছে। অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে। মেনুতে ছিল পোলাও, ভেজিটেবল, রোস্ট, টিকা, সালাদ, গরুর মাংস, বোরহানি, জর্দা। অনেক আইটেম ছিল। মাশাল্লাহ সব আইটেমই ভালো লেগেছে, অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আপুকে গিয়ে বলতেছিলাম যে আপু খাবার অনেক মজা হয়েছে। আপু তো খুশি হয়ে গেছে শুনে। আসলে টিকাটা বেশ মজা ছিল, বিশেষ করে বোরহানিটা তো অনেক মজা লাগছে। আর এখানে বসে ভাইয়া আর আপু খাচ্ছিল। এখানে ভাইয়া আর আপুর ফ্যামিলির অনেকেই আছে, সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছিল। আমিও এখানে খাওয়া দাওয়া করছিলাম, তাই আমি ভাইয়াকে আমার ফোনটা দিয়ে বলছিলাম যে ভাইয়া তুমি যে একটু ভিডিও করে নিয়ে আসো, যেহেতু আপু আর ভাইয়া খাচ্ছে, না হলে এই ক্লিপসটা মিস হয়ে যাবে আমার। ওই দিক থেকে ভাবি আর ভাবির বোন আপুকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু আপু রেডি হয়ে বসে আছে। আর এরকম গেট আপে আসলে হাত দিয়ে খাওয়াটা একটু টাফ। दुपट्टे वाली मुंडा सदके तेरे
আমার ভাবিকে আজকে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। ভাবিকে বললাম, ভাবি দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলি। এটা বলে আমি অনেকক্ষণ ভিডিও ক্লিপস নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এখানে বসে রেস্ট করছিলাম আর সবাইকে দেখছিলাম কে কী করে। আর ওইদিকে তো মলি আপু সবার সাথে পিকচার তুলছিল, সবাই ওয়েট করছিল কখন কনের সাথে ছবি তুলবে। সব গেস্টদের খাওয়া দাওয়া শেষ, বরকনেরও খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া করতে বসছে আমার ভাইয়া ভাবি, ভাবির সাথে ভাবির বোনেরাও ছিল। এখানে হচ্ছে আরও অনেক কাজিনসরাও ছিল ভাবির, সব ফ্রেন্ডসরা একসাথে মিলে খাওয়া দাওয়া করছিল। সো আমি দেখছিলাম ভাবিকে, কারণ ভাবিকে টু বি অনেস্ট এত ভালো লাগছে। ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, বাট সামনাসামনি আমার ভাবিকে আজকে অনেক সুন্দর লাগছে, মানে লিটারেলি আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর এখানে হচ্ছে ভাবির বোনেরাও খেতে বসছে, এই যে উর্মি আর চাঁদনি। আমি ওদের সাথে মজা করছিলাম আর জিজ্ঞেস করছিলাম খাবার কেমন হয়েছে। তো এখানে হচ্ছে সবাই খুব মজা করে খাচ্ছিল, আমি দেখছিলাম। তাদের ওইখান থেকে এসে আমি দেখতেছিলাম যে এখানে মলি আপু আর ভাইয়া ছবি তুলছিল, ফটোশ্যুট করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অনেকক্ষণ ভিডিও করলাম। আপুকেও আজকে মাশাল্লাহ বেশ সুন্দর লাগতেছে, আপুর শাড়িটাও সুন্দর হয়েছে, প্লাস সাথে যে অর্নামেন্টসগুলো পরেছে সব কিছু একদম ম্যাচিং হয়ে গেছে। মাশাল্লাহ সব কিছু মিলিয়ে আপু আর ভাইয়াকে বেশ ভালো লাগতেছে। সব গেস্টরাই মোটামুটি ফটোশ্যুট করে ফেলছে। এখন আমরা আমাদের ফ্যামিলি সহ গেলাম, এখানে ভাইয়া ভাবি আছে, আম্মু আব্বু আছে, আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিওগ্রাফি করলাম। এখন একটা মজার কাহিনী আছে। উর্মি চাঁদনি ওরা সবাই প্ল্যান করেছিল যে এখন ছবি তুলতে তুলতে ওরা ভাইয়ার পায়ে থেকে জুতো খুলে নিবে। তো সেই অনুযায়ী আমরা সবাই দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। আর প্ল্যান মাফিক উর্মি আর চাঁদনি নিচে বসছে, সো আমরা হচ্ছে পিছনে দাঁড়িয়েছিলাম। जिंदगी मेरी वे हो गई तेरी वे, हो जिंदगी मेरी वे हो गई तेरी वे। ना ना अब ना हम कभी अपने घर जाएंगे, माही मैनू छड्डे ना कि तेरे बिन दिल नहीं लगना। मैं तेरी हो गई तू मैनू रोना देवी, शायर अपना कोई दूजा नशा हो, आग लगे ही पूरे सड़ जाएंगे। मोरे सैया जी न छोड़ियो भैया जी, हम इस छोटी सी उम्र में मर जाएंगे। मैं तेरी हो गईया मैनू रोना। জুতো নিতে হলে তো শালিদেরকে খুশি করতে হবেই, সে অনুযায়ী এখানে দুলাভাইয়ের সাথে শালিরা মজা করছিল আর দাবি করছিল।
अखियां तेरी तुझको तरसे रतियां मेरी। এটা হচ্ছে মলি আপুর ফ্যামিলি। এখানে মলি আপুর আব্বু আম্মু আছে, বড় ভাইয়া আছে। সবাই এখন ফ্যামিলি ফটোগ্রাফি করছে। এই তো আমার আম্মুর সাথে ভাইয়া ভাবি ছবি তুলছিল। মাশাল্লাহ আম্মুকেও কিন্তু আজকে বেশ প্রিটি লাগছে। সাদা একটা ড্রেস পরছে, সাথে একটা পিঙ্কিশ ভাইব। মাশাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছে আজকে। जीना मुझको रस आने लगा जब से चहकी बतियां तेरी। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरा है। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरा है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा के चिलमन। मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबर, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबर। देखा तेनू पहले पहले बार वे होने लगा दे बेकरार दे, रब्बा मन की हो गया दिल जाने आए मन की हो गया। चिट्टा कुक्कड़ बने थे, चिट्टा कुक्कड़ बने थे। काशनी दुपट्टे वाली मुंडा सदके तेरे थे। काशनी दुपट्टे वाली मुंडा सदके तेरे थे। गाजे बाजे बाराती घोड़ा गाड़ी और हाथी लाएंगे साजन तेरे आंगन हरियाली बनी। तेरी मेहंदी वो देखेंगे तो अपना दिल रख देंगे वो पैरों में तेरे चुपके से हरियाली बनी। मधानिया हाय मेरे पागल तेरिया मिटिया ना मेरे पीछे पीछे हाड़िया हाय मेरे पागल मेरिया उड़े गुड्डिया उड़ तेरे झाड़िया। बाजे बाराती घोड़ा गाड़ी और हाथी लाएंगे साजन तेरे आंगन हरियाली बनी। तेरी मेहंदी वो देखेंगे तो अपना दिल रख देंगे वो पैरों में तेरे चुपके से हरियाली बनी। সবাইকে বিদায় দিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা মলিয়া আপুর রিসেপশন প্রোগ্রাম থাকবে। সে পর্যন্ত সবাই নাদিয়া ইমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।